ভাই একটা নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই। এই বিস্কিটটা দেখেন ভাই, নতুন আসছে ভাই, খুব ভালো বিস্কিট। আপনি স্যাম্পলটা রাখেন রাখেন। ভালো ভাই, 12 টাকায় কিনবেন, 20 টাকায় বেচতে পারবেন। এক কার্টন নিলে ভাই 5টা ফ্রি পাবেন ভাই। ভাই কার্টন দিয়ে দিই ভাই, অর্ডার দিয়ে দিই। ভালো কোম্পানির মাল তো চলতেছে না, পাবলিক খায় না। হ্যাঁ, আর আপনি এসে যে জিবিজির মাল লয়া, এই মাল চলে মার্কেটে? জিপিজির মাল না ভাই, এটা দ্বিতীয় কোম্পানির মাল ভাই। এদের প্রোডাক্ট খুবই ভালো ভাই। এক কার্টনে 5টা ফ্রি দিতে চলে। আপনার না কইলাম, হ্যাঁ যান, আপনি যান ওই অন্য জায়গায় গিয়ে অর্ডার কাটেন। কোন মিজাজ খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, আপনি এসেছেন আপনার কি মাল লয়া কইতাছি না, যান মিয়া আইন থেকে যান। আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি আপনার বিস্কিট লাগবে না, তাহলে ভাই এই কেকটা দিলে আরো ভালো ভাই। 3 টাকায় কিনবেন, 5 টাকায় বেচবেন। এক কার্টন নিলে আমি 10টা ফ্রি দিতেছি। আমি কথা কয়ে কোম্পানির 10টা ফ্রি পান। আপনারা একবার না করছি না ভাই, বিরক্ত করেন না কেন, বারবার বিরক্ত করতেছেন। আমি কইতেছি আপনার কোম্পানির মাল আমার এখানে চলে না, হ্যাঁ, তারপর আপনি আমার বিরক্ত করতেছেন। ভাগেন তো এখান থেকে, ভাগেন, যান যান তো যান। আম্মা, আমার চাকরি হয়েছে আম্মা। কি চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। আম্মা ঢাকা দেখতে হইব। ঢাকা যাইতেইব? আব্বা, ঢাকায় আমগো কেউ নাই, থাকবি কই, খাইবি কই? ঢাকা যাওয়ান লাগতো না আব্বা? আম্মা, এটা একটা কথা কইলা তুমি। টাকা না গেলে কেমন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, টিউশনি করে কয় টাকা পাই মা? তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সহি সালামতে চাকরিটা করতে পারি। না, আমি কি হারা জীবন লেগে টাকা যাইতেছি গা? তুমি সুযোগ পাইলে তোমার কাছে চইলাম। আচ্ছা আচ্ছা, তুমি তুমি মন খারাপ করবা না কিন্তু, আল্লাহর কাছে দোয়া করো। মামার বাড়ির আদরের ভাগ্নে থেকে কখন যে আমার বাড়ির চাকরানি হয়ে গেলাম নিজেও টের পাইনি। জীবনটাই আসলে একটা অভিশাপ। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। আমার মামা মামি আমাকে অনেক আদর করতো, কখনো পর ভাবিনি, নিজের সন্তানের মতনই আদর করতো। কিন্তু তার কিছুদিন পরই আমার মামি মারা যায়, আর আমার মামা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই একের পর এক বিপদ মামার মাথায় আসা শুরু করে। ব্যবসায় লোকসান হয়, চাকরির ঋণ বছরের পর বছর বাড়তে থাকে, ব্যবসায় ফেরাতে পারে না। হয়তো এইসব চিন্তায় প্যারালাইজড হয়ে বাকিটা জীবন কাটাচ্ছে। জানো, শুধুমাত্র আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি নরক থেকে বের হতে পারছি না। সেদিন তোমার কষ্ট আমি বুঝি, আমাকে প্রতিদিন কি পরিমাণ ধকলশতা এটা আমি অনুভব করি। আচ্ছা, তুমি কবে একটু মন খুলে হাসছো আমাকে একটু বলো তো? সব সময় তোমার মুখটা মলিন হয়ে থাকে। এই যে হাসছি, দেখো তো হাসি মুখে আমাকে দেখতে কেমন লাগে। অসাধারণ। সেদিন তোমার হাত আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা তো তোমাকে আমি বুঝাইতে পারি না। আর তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এইটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি না। আর তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, চাকরি যে টাকা বেতন পাও, রুম ভাড়া, নিজের খরচ, প্রতি মাসে যে টাকা ইনকাম করো, মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে। যখন চাকরি থেকে ফিরো, প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা, পরে কি আর শার্ট নাই? আমার না খুব কষ্ট হয়।